আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি যারা কবুতর পালন করেন তাদের জন্য অনেক উপকার হবে। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। এবং এই কবুতর সেক্টরে আমার এক ভাই আমাকে উপকার করেছিল, তার নাম মোহাম্মদ খান। তিনি একজন ইটালি প্রবাসী। তো আমি কেন এই কথাটা বললাম, আমি প্রাথমিক অবস্থায় যখন এই কবুতর সেক্টর থেকে আসি, তখন অনলাইন থেকে আমি বিভিন্ন জায়গা থেকে যে কবুতর দেখতাম সেই কবুতরই কিনতাম। তো আমার বাসায় সে কোনো কবুতর ডিম পারে না। তখন আমি কি করলাম, যে আমার মোডটা চেঞ্জ করলাম, যে ডিম পাড়া ডিম শুদ্ধ কবুতর কিনলাম। কিন্তু আমার বাসায় ডিমও পারে না। এবং এক সময় আপনার বাচ্চা সহকারে কবুতর নিয়েছিলাম, তখন তারা কি করে অনলাইন থেকে আপনার এক কবুতরের বাচ্চা এবং অন্য কবুতরের সাথে দিয়ে ওগুলো আপনার অনেক হাই এক্সপেন্সিভ দামে কেনে। তো এক সময় ভাবলাম যে আমার কবুতর আর পালন করা হবে না, হয়তো আমি কবুতর ভালো আমার সাথে শুট করতেছে না। তো এর মাধ্যমেই আমার এক ভাইয়ের সাথে পরিচয় হয়, মোহাম্মদ খান। তিনি একজন ইটালিয়ান প্রবাসী। সে সে একজন খামারি না, বরং সে আমার একজন বড় ভাই হিসাবে সে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দেয়। তার কাছ থেকে আমি ফার্স্ট টাইম আপনার 8 বা 9 হাজার টাকার কবুতর কিনলাম। কেনার পরে পরবর্তীতে সে আমাকে এত বিশ্বাস করলো, টাকা ছাড়াই আমাকে কবুতর দিয়ে দিল। মানে 8 হাজার টাকার কবুতর টাকা ছাড়াই দিয়ে দিল। এখন আমার বর্তমানে যেগুলো খামারে যে কবুতর, সবগুলো ম্যাক্সিমাম কবুতরই তার খামারের ম্যাক্সিমাম। আর প্রত্যেকটি কবুতরে দেখুন আপনার এই যে গররাটা বাচ্চা নিয়ে বসে আছে, নিচে শাটিনটা বাচ্চা নিয়ে বসে আছে, ফ্যান্ডেল লক্কা বাচ্চা নিয়েছে, বোম্বাইও বাচ্চা নিয়েছে, এবং অনেক কবুতর আছে আপনার ডিম দিছে। এখানে আর একটা কথা বলি, সরি আমি এখানে একটা ভুল করেছি। এই নিচে আমার কিছু টেডি আছে, এটাও এই টেডি গুলো হলো আমি আপনার খুলনা থেকে নিয়েছি। আর বাদ বাকি কবুতর গুলো ওই ভাইয়ের, আপনার যে বললাম না খান ভাই, ওনার কাছ থেকে নিয়েছি। ওনার বাড়ি হলো টাঙ্গাইল। উনি অত্যন্ত ভালো লোক। উনি আমার কাছে কবুতর সেক্টর থেকে এক কথায় আমার একটা গাইডলাইন, একটা বইয়ের মতো উপকার করছে। দেখুন এই একটা কবুতর ডিম দিয়েছে রেসার। তো বইয়ের মতো উপকার বলতে কি, যে ধরেন যে কবুতরে কখন কোন ওষুধ খাওয়াতে হবে, কখন কোন টাইম দিতে হবে, উনি এক কথাই বলছে, ভাই আপনার কবুতর বিক্রি করে হয়তো আমার 200 বা 500 1000 টাকা লাভ হবে, কিন্তু আপনার এই কবুতর যখন বাচ্চা হবে না, তখন কিন্তু আপনি আমাকে অভিশাপ করবেন, আমাকে আমি হারাম খাবো না। এই দেখুন একটা টেডি কবুতর আপনার রিসেন্টলি সাতক্ষীরা থেকে যেটা নিয়েছি, এই সেই কবুতরটা, এটাও ডিম দিয়েছে, ডিম জমছে। এবং এটা রেসার, এটাও কিন্তু ওই ভাইয়ের টাঙ্গাইল ভাইয়ের কাছ থেকে নেওয়া। তো উনি যে কোনো সময়, আমি কিন্তু ওনার মাধ্যমে আরো অনেক কবুতর চাইছি। উনি বলছে, ভাই আপনি যেগুলা দিছি আপনি আপাতত এগুলা পালন করেন, পালন করার পরে যখন আপনার কবুতর সম্বন্ধে আরো ভালো আইডিয়া হবে, তখন আপনার কবুতর কিনবেন। আসলে এই কবুতর সেক্টর থেকে আমি ওনার কাছ থেকে যেরকম উপদেশ পেলাম, এরকম কখনোই কেউ আমাকে বলেনি। আপনার যার কাছ থেকে আমি কবুতর নিতে, সে খালি বলে টাকা পাঠান, কিন্তু উনি কখনোই আপনার টাকা চাই নাই, বরং বলছে আপনি কবুতর সেক্টরে অনেক দেখুন, দেখ একটা সিরাজি, এটা আপনার ডিম দিয়েছে, জমা ডিম আছে। তো তখন আমি বর্তমানে এখন ওনার কাছ থেকে কবুতর, আমার খামারে যেগুলো কবুতর মিনিমাম 10-12 জোড়া ওনার কাছ থেকে কবুতর। হয়তো আপনারা, কেন কথাটা বললাম, আপনারা হয়তো খামার থেকে কবুতর কিনলে আপনার লস হবে না ভাই, হয়তো টাকায় আপনার আপনার লস হবে, কিন্তু কোয়ালিটি প্লাস আপনার কবুতর পালন করার যে নেশা, সেটা কখনো নিরাশ হবে না। আর যখন অনলাইন থেকে কবুতর কিনবেন, আপনি দেখবেন, আমি গ্যারান্টি খাতা কলম লিখে দিচ্ছি, যদি কোনো খামারি অনলাইন থেকে কবুতর না কেনে, ব্যবসায়ী কাছে আপনারা কেনেন, 100% প্রতারিত হবে না, 100% প্রতারিত হবে না। যে একটা গররা বাচ্চাটাও দিয়েছে, দেখুন মা এবং বেবির সময় চলে গেছে, রিসেন্টলি বাচ্চা দিয়েছে, এবং নিচে এটা শাটিন। তো আমার কবুতরের জন্য দোয়া করবেন। এবং ওই ভাই, যে খান ভাই, উনি একজন ইটালি প্রবাসী, ইটালিতে, ওনার জন্য দোয়া করবেন। ওনার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় থাকবে। ভালো থাকবেন।